আপনার বন্ধু সহ আপনি যাচ্ছেন, সামনে সাপ পড়েছে, আপনার বন্ধু খেয়াল করেননি, 2 কদম পরেই সাপের গায়ে পা দেবে, ফলাফল সর্পদংশনে আপনার বন্ধুর মৃত্যু। এই জরুরি অবস্থায় আপনি কি করবেন? সাপ নিয়ে আপনার যা নলেজ আছে সেই নলেজ আর জ্ঞান ঝাড়বেন। সর্প একটি বিষধর প্রাণী, দেখতে খুবই সুন্দর, বাহিরে যতই চমৎকার ডিজাইন হোক না কেন ভেতরে তাহার বিষ। এই সর্প দংশনের পৃথিবীতে কয়েক হাজার মানুষের মৃত্যু হইয়া থাকে। আমাদের এই বঙ্গদেশেও বহু মানুষের প্রাণহানি এই সর্পের দংশনে ঘটিয়াছে। এভাবে বলতে থাকবেন? বলেন না কেন? কেউ এই কথা বলবে? আর সর্প নিয়ে আমাদের কথা সাহিত্যিকরা গুরুত্বপূর্ণ একটি বচনও তৈরি করিয়াছেন, দুধ কলা দিয়া সাপ পোষা। ইহা বলা হইয়া থাকে, ঘরের শত্রু বিভীষণকে যাহাকে বিশ্বাস করিয়া পালিয়া বাড়াইয়া তোলা হয়, সে যখন পরবর্তীতে গাদ্দারি করে তাহার ক্ষেত্রে বলা হয় দুধ কলা দিয়া সাপ পোষা। ঠিক কি ঠিক না? এই ধরনের কথাবার্তা বলে শেষে বলবেন যে তোমার সামনে দোস্ত একটা সাপ, তুমি সাবধান থাকো। এত লম্বা চড়া কথা বলবেন? এগুলা বলতে বলতে তো সাপের কামড়ে আপনার বন্ধুর প্রাণহানি ঘটবে। তো এখানে কথা কম কাজ বেশি। আপনি কি করবেন? প্রথম কাজ যেটা করবেন সেটা হলো সংক্ষেপে তাকে জানান দিবেন এখানে বিপদ, এই সাপ সাপ, এটা হলো প্রথম কাজ। আর অ্যাট দ্য সেম টাইম মুখ চলবে সাপ সাপ, মুখে চলবে, আর হাত দিয়ে ধাক্কা দিয়ে আপনার বন্ধুকে আপনি অন্যদিকে সরিয়ে দেবেন। ঠিক কি ঠিক না? মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়ে দেয়া, সরিয়ে দেওয়া, এটা হলো অন্যতম কর্তব্য। ইলমে নাহুতেও এইরকম জায়গাতে আমেলকে হজফ করে দেয়া ওয়াজিব। আপনারা তার ইস্তেলাহি নাম জানেন, তাহজির। পড়েছেন আল জিদার আল জিদার, বলেছেন আত-তারিক আত-তারিক। বন্ধুর সামনে সাপের গায়ে পা মারিয়ে দেবে, তখন কি বলবেন? আল হাইয়া আল হাইয়া, সাপ সাপ। ঠিক কি ঠিক না? কোনো বাড়িতে আগুন লেগেছে, স্বাভাবিক অবস্থা না অস্বাভাবিক? আসতে বলেন। আগুন লাগাটাকে স্বাভাবিক না অস্বাভাবিক? একটা জরুরি অবস্থা দেখা দিয়েছে, তখন মানুষ কথা বলে। আগুন একটি গুরুত্বপূর্ণ পদার্থ। এই পদার্থের সদ্ব্যবহারের মাধ্যমে পৃথিবীতে বিদ্যুৎ সহকারে আরও অনেক রকমের শক্তির উৎপাদন হইয়া থাকে। এই আগুনের মাধ্যমে পৃথিবীর বহু কিছুর সৃষ্টি অস্তিত্বে আসে। তারপরে সেগুলোর উদাহরণ, এই আগুনকে নিবাইবার একটি বিষয় রয়েছে, একটি জিনিস রহিয়াছে, তাহার নাম পানি। পানি ঢালিয়া দিলে আগুন নিভিয়া যায়। তাই কেউ যদি রাগিয়া যায় আর তাহাকে কোনো কথা দিয়া থামাইয়া দেওয়া যায়, সেক্ষেত্রে বলা হয় আগুনে পানি ঢালিয়া দেওয়া হইল। এই ধরনের বক্তব্য দিয়ে তারপরে আগুন কি কি করে না করে। আমাদের সাহিত্যের মাঝেও আগুনের উপস্থিতি সরবভাবে বিদ্যমান রহিয়াছে। কারণ বলা হইয়াছে, জ্ঞানীগণ বলিয়াছেন, বিশিষ্ট জনরা বলিয়াছেন, 3 বিষয়কে কখনো ছোট করিয়া দেখিও না, শত্রু, আগুন, রোগ। এসব বয়ান করে তারপর আপনি আগুন নিবানোর জন্য যান, নাকি যখন আগুন দেখা দেয় কোনো বাড়িতে, পরিস্থিতিটা জরুরি, জরুরি অবস্থায় কথা কম কাজ বেশি, তখন কি করা হয়? প্রথম কাজ হলো সতর্ক করা হয় সকলকে, একটা শব্দ 2 বার বলে, আগুন আগুন। ঠিক কি ঠিক না? আন্নার আন্নার, আগুন আগুন। এই কথা বলে কেউ ঝাঁপিয়ে পড়ে বালতির জন্যে, কেউ যায় পানি আনতে, কেউ ফোন করে কোথায় ফায়ার সার্ভিসে, কেউ যায় দরজা ভাঙতে, ভেতরে কোনো শিশু বা কোনো বাচ্চা কাচ্চা মানুষ জীবন্ত রয়ে গেছে কিনা তাকে উদ্ধার করতে হবে।
কেউ দামি আসবাবপত্র ভেতর থেকে বের করে সেগুলোকে রক্ষা করবার প্রচেষ্টা চালান, কেউ চেষ্টা চালান এই আগুন যেন কোনোভাবেই আশপাশের বাড়িগুলোতে সংক্রমিত না হয়, সেটাকে কিভাবে বাধা দেওয়া যায়। ঠিক কি ঠিক না? প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে এই আগুনের ক্ষতি থেকে সকলকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগে যান। তো জরুরি অবস্থায় কথা কম হয়, কাজ কি হয়? বেশি হয়। ঠিক তেমনিভাবে বর্তমানে গোটা পৃথিবী জুড়ে ইমানি জরুরি অবস্থা দেখা দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সামনে অতি জলদি এমন এক সময় আসবে যখন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন ব্যক্তি সকালবেলায় ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে ইমানদার থাকবে তো সকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ সে যে ইমান হারিয়ে ফেলবে সে টেরও পাবে না তার ইমান চলে গেছে। অবস্থাটা এমন দাঁড়াবে, পারিপার্শ্বিক পরিস্থিতিতে সে ইমান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, সে তার ইমানের গাছের গোড়ায় কুড়োল মারবে নিজে, অথচ সে টেরও পাবে না যে সে তার ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এখন বর্তমান পৃথিবীতে গোটা পৃথিবী জুড়ে এই ইমানি জরুরি অবস্থা দেখা দিয়েছে। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, মুসলমানরা সকলে এক শরীরের মতো। ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু। হাদিস শরীফ বুঝবার জন্য একটু উদাহরণ নেন। আপনার চোখে ব্যথা হয়েছে, পা অস্থির হয়ে যায়, চোখের ব্যথাকে সারাবার জন্য ডাক্তারের কাছে ছুটতে থাকে। মুখ অস্থির হয়ে যায়, চোখের ব্যথাকে দূর করবার জন্যে সে ডাক্তারের কাছে সমস্যার কথা বলতে থাকে। কান অস্থির হয়ে যায় ডাক্তারের কথা শুনবার জন্যে, কারণ চোখকে সারাতে হবে, ডাক্তারের ওষুধ ঠিকমতো ব্যবহার করতে হবে। মস্তিষ্ক অস্থির হয়ে যায় চোখের ব্যথাকে সারাবার জন্যে, সেও ডাক্তারের কথাগুলো মনোযোগের সাথে শুনে সেটিকে রপ্ত করে, সময় মতো ওষুধের কথা মনে করিয়ে দেয়। ঠিক কি ঠিক না? হাতও অস্থির হয়ে যায় চোখের ব্যথাকে সারাবার জন্যে। তার কারণটা কি? কারণ হলো চোখ যে শরীরের অঙ্গ, এই পা, এই হাত, এই মুখ, এই কান, এই মস্তিষ্কও সেই একই শরীরের অঙ্গ। যেহেতু একই শরীরের অঙ্গ, তাই শরীরের কোনো একটা অঙ্গ আক্রান্ত হলে গোটা শরীর তা ফিল করে এবং সেই সমস্যাকে দূর করবার জন্য উঠে পড়ে লাগে, যার যার অবস্থানে থেকে সচেষ্ট হয়, চেষ্টা করে। ঠিক কি ঠিক না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানরা এক শরীরের মতো। অর্থাৎ আমেরিকায় থাক, অস্ট্রেলিয়ায় থাক, জাপানে থাক, ফিজিতে থাক, ফিনল্যান্ডে থাক, বাংলাদেশে থাক, ফিলিস্তিনে থাক, ইরাকে থাক, সৌদি আরবে থাক, ইন্ডিয়ায় থাক, পাকিস্তানে থাক, পৃথিবীর যে কোনো অংশেই থাকুক না কেন, সমস্ত মুসলমান মিলে লাইক আ বডি, একটি শরীরের মতো। গোটা মুসলমানরা এক শরীরের মতো। তাশবীহে বালিগ এনেছেন, আল মুসলিমুন, শুধু আদাতকে এনেছেন কিন্তু ওয়াজে শিবা আনেন নাই। আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ, মুসলমানরা এক শরীরের মতো। ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু, যখন কোন শরীরের চোখ আক্রান্ত হয় গোটা শরীর তা ফিল করে। ওয়া ইদাশতাকা বা'দুহু ইশতাকা কুল্লুহু, শরীরের একটা অংশ আক্রান্ত হলে গোটা শরীর তা অনুভব করে এবং ওই অংশের সমস্যাকে দূর করবার জন্য উঠে পড়ে লেগে যায়। ঠিক তেমনি ভাবে সমস্যা ফিলিস্তিনের মুসলমানদের, রায়েরবাগের বাংলাদেশের মুসলমানরাও কখনো স্বস্তিতে থাকতে পারে না। ঠিক ঠিক।
যদি মুসলমান হয়ে থাকে তাহলে ওই ফিলিস্তিনের সমস্যা দূর করবার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে, প্রত্যেকেই যার যার জায়গায় থেকে উঠে পড়ে লেগে যাবে, বাস্তব পদক্ষেপ নেবে, প্রয়োজনে প্রতিবাদ করবে, সুযোগ পেলে রাস্তায় বের হয়ে মুজাহারাতের মাধ্যমে বিশাল লক্ষাধিক মানুষের মিছিল দিয়ে গোটা পৃথিবীর জনমতকে সমর্থন করবে যে গোটা পৃথিবীর জনমত এখন ফিলিস্তিনের পক্ষে, জালিম ইসরায়েলের বিপক্ষে। এটাও সমর্থন। ঠিক তেমনিভাবে যার যার জায়গায় থেকে ইসরায়েলিদেরকে কিভাবে কমজোর আর দুর্বল করা যায়, তাদেরকে যারা সাপোর্ট করে, যারা তাদেরকে সাহায্য করে, যারা তাদেরকে সমর্থন করে, যারা তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করে, এদের শক্তিগুলোকেও এক কথায় ইসরায়েল এবং তাদের দোসরদের কোমর ভাঙবার জন্য সে তার অবস্থানে থেকে উঠে পড়ে লেগে যায়। ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, আজকে অবস্থা কি পর্যায়ে গিয়েছে? 7ই অক্টোবর হামলা হয়েছিল। এই হামলা ছিল না, ওটা পাল্টা হামলা ছিল, পাল্টা আক্রমণ ছিল। 75 বছর যাবত ইসরায়েল ফিলিস্তিনিদের জমি জবরদখল করে, তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে, তাদেরকে নিজের দেশে পরাধীন করে, তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল ইসরায়েল। যখন যাকে ইচ্ছা তাকে মেরে ফেলছে, যখন যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাচ্ছে, যখন যাকে ইচ্ছা তাকেই শেষ করে দিচ্ছে। শিশুকে মেরে ফেলছে বাবা মার সামনে, মাকে তার শিশুদের বাচ্চাদের সামনে অপদস্থ আর লাঞ্ছিত করছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করছে। এগুলো নিত্যদিনের ঘটনা ছিল, কেউ কিছু জানতো না, কারণ পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো আসলে আবু জেহেল আবু লাহাবের মতো। এরা যেরকম ওই জমানায় ছিল, বর্তমানের বিবিসি, বর্তমানের সিএনএন, বর্তমানের ভুয়া, বর্তমানের ফক্স, এরা সব হলো ওই যুগের আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবার মতো। ওরা এক একটা এই ধরনের মিডিয়া। ঠিক কি ঠিক না? মিথ্যাকে সত্য, সাদাকে কালো, কালোকে সাদা, উপরকে নিচ, নিচকে উপর, জালিমকে মজলুম আর মজলুমকে জালিম হিসেবে চিত্রিত করা, এটাই হলো ওদের একান্ত কাজ। ঠিক কি ঠিক না? 75 বছর যাবত ফিলিস্তিনের শিশু নির্যাতিত হয়েছে, তার মাকে তার সামনে গুলি করে হত্যা করে নিহত করতে সে দেখেছে, তার প্রিয় বাবাকে কিভাবে টেনে হিচড়ে মেরে ফেলছে, আর বাচ্চা তার বাবাকে তার মাকে বাঁচাবার জন্য ছুটে যাচ্ছে। এই কচি বাচ্চাটার মুখের ভিতরে শক্ত বুট দিয়ে ইসরায়েলি সৈনিক লাথি মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই লাথির আঘাতে বাচ্চা প্রাণবায়ু ত্যাগ করছে। এই পরিস্থিতি দিনের পর দিন গিয়েছে, কিন্তু বিশ্ব বিবেক অন্ধ হয়ে বসেছিল, বধির হয়ে বসেছিল। একবারও তাদের আর্তনাদ ওদের কানে যায় নাই। ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, জুলুমের শাসন বেশি দিন টেকে না। জুলুম দুনিয়াতে প্রতিষ্ঠা পাবার জন্য আসে নাই। জুলুম যে করে সে নিজেও ধ্বংস হয়ে যায়। ঠিক কি ঠিক না? সময়ের ব্যাপার। আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে তরশু হবে। জুলুমের বিদায় হতেই হবে। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জুলুম একটি বাতিল কর্মকাণ্ড। অতএব বাতিলের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, যখন ইনসাফ আসবে, যখন হক আসবে, যখন হক গর্জে উঠবে, তখন বাতিল পলায়ন করতে বাধ্য হবে। ঠিক মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যে সোজা কথা বুঝে না, যে ভালো কথা বুঝে না, কুকুরের মতো স্বভাব যার হয়ে যায়, তার জন্য আঙুল বাঁকা করা লাগে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করা লাগে? ঠিক কি ঠিক না? সোজা আঙুলে যদি আমাদের অধিকার আমাদেরকে না দেয়া হয়, আঙুল বাঁকা করে অধিকার নেওয়া হবে। ঠিক কি ঠিক না? ফিলিস্তিনিরা তাই করেছে, যেমন আমাদের বাংলাদেশিরা আমরা করেছিলাম। একসময় আমাদের এই দেশটা পাকিস্তান ছিল, তার আগে আমাদের এই দেশটা ইন্ডিয়ার অংশ ছিল, কিন্তু ব্রিটিশ আমাদেরকে কি করত? শাসন করত 190 বছর। আপনি কল্পনা করতে পারেন, 1757-তে এসে ঢুকেছে আর 1947-এ বের হয়েছে। 190 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম বানিয়ে রাখার পায়তারা আর প্রয়াস তারা চালিয়েছে। ঠিক কি ঠিক? বলেছিলাম জুলুম বেশি দিন টেকে না।
ব্রিটেনের রাজত্ব বেশি দিন টিকে নাই, এদেশ থেকে তাদেরকে ঝাঁটা পেটা খেয়ে বের হতে হয়েছে। জোরে বলুন ঠিক কি ঠিক না? মার খেতে হয়েছে। শুধু মার দিয়েছে আমাদেরকে তা নয়, আমরাও মার দিয়েছি। 47-এ দেশকে স্বাধীন করেছি। তারপর স্বাধীন করার পরে যাদের সাথে আমাদের এত মিত্রতা আর বন্ধুত্ব মনে করলাম, দেখলাম তারাই আধিপত্যবাদী হয়ে গেল। ঠিক কি ঠিক না? দেখলাম তারাই আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাচ্ছে, তারা আমাদের অধিকারকে কেড়ে নিতে চাচ্ছে। ইভেন যেটা ঘটনা ঘটল নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনে আমাদের দেশের মানুষ জয়লাভ করার পরে তাদেরকে সরকার গঠন করতে দেয়া হলো না। ছলে বলে কৌশলে আমাদের এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হলো। রাষ্ট্র ক্ষমতা শুধু ওরাই চালাবে, আর কেউ ওখানে যেতে পারবে না। এই ধরনের আশা আকাঙ্ক্ষা যারা করে তাদেরকে কিন্তু মার খেয়ে বিতাড়িত হওয়া লাগে। ঠিক কি ঠিক না? এটা যুগ যুগ ধরে চলে আসছে। পাকিস্তানিরাও ক্ষমতায় চিরকাল থাকবার আশায় বসে থাকলো এবং 25শে মার্চের কালো রাতে নির্বিচারে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করলো। এক রাতের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে। ঠিক কি ঠিক না? যার কাছে যা ছিল, লাঠি, দা, শাবল, বল্লম, কাস্তে, যার কাছে যেটা ছিল সেটা নিয়েই তারা ঝাঁপিয়ে পড়েছে। কিছুদিন পরে আস্তে আস্তে আশপাশ থেকে অস্ত্র আসা শুরু হয়েছে, যারা মুক্তিকামী মানুষকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিল। ঠিক ঠিক না? আমাদের কাছে এসেছে। তারপরে আমরা মোকাবেলা শুরু করেছি। আমরা যখন ওদের উপরে আক্রমণ করতাম, এটা কি আক্রমণ ছিল না পাল্টা হামলা ছিল? আসতে বলেন, ওটা আক্রমণ না পাল্টা হামলা? আমরা যেটা করতাম ওটা কি সন্ত্রাসী হামলা নাকি প্রতিরোধ সংগ্রাম? আসতে বলুন। অধিকার অর্জনের জন্য, নিজের অধিকার সন্ত্রাসীর হাত থেকে ছিনিয়ে নেবার জন্য যে হামলা হয় সেটা সন্ত্রাসী হামলা নয়, সেটা প্রতিরোধ সংগ্রাম। ঠিক কি ঠিক না? আমরা যখন এই আক্রমণটা করতাম তখন আমাদের দেশের কিছু মানুষ যারা আমাদের সাথে উঠা বসা করে, কথাবার্তা বলে, তারা কিছু কথা বলতো। বলবো নাকি? কি বলতো? তারা বলতো কি দরকার ছিল পাকিস্তানি ক্যাম্পে গুলি করার? 2টা গুলি করলো, ওদের 1 কি 2 জন মারা গেল, আর তারপরে ওরা এসে পুরো গ্রামটা জ্বালিয়ে দিল। কি দরকার ছিল খোঁচাটা মারার? বলেন না কেন? বলেন না কেন? বলতো না? ওরা চিহ্নিত করতে চাইতো, ওদের গ্রাম জ্বালানোটাকে বৈধতা দিতে চাইতো, আর প্রতিরোধ সংগ্রাম করে যারা নাকি নিজেদের অধিকার ছিনিয়ে আনতে চাচ্ছে সন্ত্রাসীর হাত থেকে, সেই সংগ্রামীদেরকে তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতো। ঠিক কি ঠিক না? আর তাদের আক্রমণকে পাল্টা হামলা এবং প্রতিরোধ সংগ্রামকে সন্ত্রাসী হামলা বলতো। বলেন না কেন? ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, এদের একটা নাম ছিল আমাদের দেশে, আপনারা জানেন কি? মানে মুক্তিযোদ্ধাদের পাল্টা হামলা আর পাল্টা আক্রমণ, স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসী হামলা হিসেবে যারা চিহ্নিত করতে চাইতো, এদের একটা নাম ছিল। তারা কারা? বলেন না, তারা কারা? রাজাকার। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনিরা তাদের নিজেদের দেশে গোলামির শিকার হয়েছে দখলদার ইসরায়েলিদের মাধ্যমে। ঠিক কি ঠিক না? 75 বছর যাবৎ তারা নির্যাতন হজম করেছে, সহ্য করেছে। শুধুমাত্র সেপ্টেম্বর মাসে স্বাধীনতাকামী হামাস তো আক্রমণ করেছে, পাল্টা হামলা চালিয়েছে অক্টোবর মাসে। তার আগের মাসটার নাম কি? সেপ্টেম্বর। শুধু এই সেপ্টেম্বর মাসে ইসরায়েল ফিলিস্তিনে 250 মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশ ছিল নারী আর শিশু। শুধু 1 মাসের রেশিও এটা। এবার আপনি কল্পনা করেন 75 বছর যাবৎ তাদের জীবনটা কিভাবে দুর্বিষহ করে তুলেছিল ইসরায়েল। দিনের পর দিন তারা যখন দেয়ালে পিঠ থেকে গেছে, সিদ্ধান্ত নিয়েছে মরতেই যখন হবে, মরবই যখন, তো তাহলে শুধু মজলুমই মরবে তা হবে না, জালিমকে মেরে তারপর মরবো। ঠিক কি ঠিক না? এটার জন্য তারা যখন প্রতিরোধ আন্দোলন করলো, যখন তারা ইসরায়েলের সমস্ত দম্ভ আর অহংকারকে চূর্ণ করে দিয়ে তাদের অহংকার আয়রন ডোমকে বুড়ো আঙুল দেখিয়ে
মাত্র 25 মিনিটে 7,000 মিসাইল আর রকেট তাদের সামরিক স্থাপনাগুলোর উপরে কি করলো, মারল, নিক্ষেপ করলো আর আঘাত করলো। তখন কিছু মানুষ আমাদের দেশের এরা বলতে লাগলো, দেখি টেলিভিশনের টকশোর ভিতরে তারা বলে বেড়াচ্ছে, কি দরকারটা ছিল এই সন্ত্রাসী হামলার? এই হামাস একটি সন্ত্রাসী সংগঠন, তারা এই হামলা করেছে আর হামলা করে ওদের 1400 মানুষ মেরেছে ইসরায়েলিদের, কিন্তু বিপরীতে তো 28,000 মানুষ হত্যা করে ফেললো ওরা। এখন হামাস কি করবে? তাহলে এই ধ্বংসযজ্ঞের কি দরকার ছিল? পরোক্ষভাবে এরা স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলের বর্বরতাকে ক্লিন চাট দিতে চায়। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমার এই মুক্তিযুদ্ধের দেশে বসে যারা নাকি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অবস্থান নেবে আর দখলদারদের পক্ষপাতিত্ব করবে, তাদের সাফাই গাইবে, তারা কখনো এদেশের নাগরিক হবার যোগ্য নয়। এরা ইন্টারন্যাশনাল রাজাকার। এই সকল রাজাকারকে যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসরায়েল কি জিনিস, কেমন জুলুম আর নির্যাতন তারা দিনের পর দিন করেছে, বিগত মাসখানিকের ভিতরে তার প্রমাণ তারা দিয়েছে, নতুন করে বিশ্বকে দেখিয়েছে। ঠিক কি ঠিক না? এতদিন বিশ্বের মিডিয়াগুলো চোখে কুলু পেটে কানের ভিতরে ঢোঁস ঢুকিয়ে আরামের নিদ্রা যাপন করছিল, ফিলিস্তিনিদের কোনো সংবাদ প্রচার করে নাই, তাদের নির্যাতন। এখন যখন জালিমের পেটের ভিতরে গুঁতো শুরু হয়েছে, এখন দেখেন জালিমের দোসররা সব হা 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 করে সব হাজির হয়েছে। ঠিক কি ঠিক না? শিশু হত্যা করছে, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ। কোন রেসিডেন্সিয়াল এরিয়াতে আক্রমণ করা যুদ্ধের সময়, বেসামরিক জনগণকে হত্যা করা আন্তর্জাতিক যুদ্ধ রীতির বিরোধী এবং এটি যুদ্ধাপরাধ। ঠিক কি ঠিক না? বৃদ্ধদেরকে হত্যা করা যুদ্ধাপরাধ। হসপিটাল এবং গণসমাগমের স্থানে যত্রতত্র হামলা করে তাদেরকে হত্যা করা যুদ্ধাপরাধ। যুদ্ধাপরাধের যতগুলো পেরিমিটার হতে পারে সবগুলোকে অতিক্রম করেছে ইসরায়েল। ঠিক কি ঠিক না? কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি আমেরিকাকে, যে তারা দৌড় দিয়ে চলে এসেছে। এক কুত্তা ডাক দিলে যেমন 10 কুত্তা চলে আসে, দেখেন নাই মনে হয়? ঠিক এরকম 10 কুত্তা সব চলে এসেছে। আমরা আছি তোমাদের পাশে, হাসাহাস করে বাপরে বাপ। বুড়া হাঁটতে পারোস না, প্লেনে উঠতে গিয়ে 3 বার আসার খাস, তুই আবার কি দেখে দিবি রে? বুঝাইতে পারি না মনে হয়? দেখে দিবে, একদম উড়াই দিবে। সময় আসবে ইনশাআল্লাহ, ভিক্ষার থালা নিয়ে আমার আপনার সামনে ঘুরতে হবে এদেরকে। বেশি দিন বাকি নেই। এমনি তো ফকির, চান্দাবাজ। আমেরিকা কি ফকির, চান্দাবাজ। আফগানিস্তানের $7 বিলিয়ন আটকে রেখে দিয়েছে। ঠিক কি ঠিক না? অর্থনীতিতে ধস নামে, তখন এরও টাকা বাজেয়াপ্ত করে, টাকা টুকা বাজেয়াপ্ত করে তারপরে কিছুদিন চলে। আর কয় তোমরা 2 নম্বরই করেছো, এই জন্য আমরা এগুলো বাজেয়াপ্ত করেছে। তুই কয় নম্বরই কর? দুনিয়ার মানে কি বলবো, 14 নম্বর যদি ধরা হয় তাহলে 14 নম্বরও শয়তানিতে আমেরিকাকে জায়গা দেওয়া যাবে না। এত বড় 2 নম্বর। ঠিক কি ঠিক? খবিস কোথাকার, কত বড় খবিস। ওখানে গিয়ে নির্বিচারে কি করছে সে, একদম সহায়তা দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। বড় মজার ব্যাপার হলো, আমেরিকার যে সাধারণ জনগণ, এদের সাথে এদের শাসকের রুচির মিল অনেক দূরত্বের সাথে, রুচির মিল নাই। আমেরিকা তার নিজের ভেতরে, দেশের ভিতরে জাস্টিস এমনভাবে প্রতিষ্ঠা করে, এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, এমন সুযোগ সুবিধা দেয়, তো মার্কিন জনগণ মনে করে আমাদের এই রকম ইনসাফের মতো লোক আর পৃথিবীতে মনে হয় নাই। গোটা পৃথিবীতে মনে হয় তারা ইনসাফই করে। ইরাককে শ্মশান বানিয়ে দিয়েছে, লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে। মুসলমানের রক্ত তাদের কাছে বড় সস্তা।
মুসলমানের রক্ত তাদের কাছে বড় সস্তা। জিজ্ঞেস করা হয়েছে ইসরায়েলের দায়িত্বশীলকে, এভাবে নির্বিচারে হত্যা করছেন, এটার জন্য আপনাদের কি বিবেকে বাঁধে না? কি বলে? বলে এরা হলো হিউম্যান অ্যানিম্যাল। ফিলিস্তিনের মানুষরা নাকি মানব পশু। এগুলো দেখতে মানুষ, আসলে পশু। পশু মারতে যেমন মায়া লাগার কথা না, এদেরকে মারতেও মায়া লাগে না। এদের এই কথা শোনার পরে পরিষ্কারভাবে মনে হয়েছে রব্বুল আলামিন যে কোরআনে বলেছেন জাহান্নামের জন্য আমি স্পেশাল কিছু মানুষ এবং বহু সংখ্যক জিনকে আমি তৈরি করেছি, যাদের আলামত আর লক্ষণ হলো এই, উলাইকা কাল আনআম, এরাই হলো পশু, এরাই হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ঠিক কি ঠিক না? ইসরায়েলিদের এই কথা শোনার পরে আমাদের মনে হয়েছে মানব পশুর অস্তিত্ব আছে, তবে ফিলিস্তিনে নয়, ইসরায়েলে। ঠিক কি? কত বড় ইতর! একটা শিশু, সে ইহুদির বাচ্চা হোক, সে খ্রিস্টানের বাচ্চা হোক, সে মুসলমানের বাচ্চা হোক, সে নাস্তিকের বাচ্চা হোক, সে যারই বাচ্চা হোক না কেন, শিশু ইনোসেন্ট। একটা বাচ্চা নিরপরাধ, তার গায়ে হাত তোলা মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ। সেখানে খণ্ডিত লাশ শিশুদের রাস্তার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অসুস্থতার জন্য আক্রান্ত হয়ে, ধসের শিকার হয়ে তারা কোনো মতে বাঁচবার জন্যে হসপিটালে আশ্রয় নিয়েছে চিকিৎসার জন্যে, সেখানে বম্বিং করে একদিনে 700 মানুষকে হত্যা করেছে। এর চেয়ে বড় পশু পৃথিবীতে আর কে হতে পারে? এই পশুদেরকে যারা সাপোর্ট করে তারাও পশু। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, গোটা পৃথিবী ব্যাপী আজকে প্রতিবাদ আর নিন্দার ঝড় চলছে। পৃথিবী ব্যাপী নিন্দার ঝড় চলছে। শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত এই মানবতা বিরোধী অপরাধ দেখে সহ্য করতে পারছে না। ঠিক কি ঠিক না? খ্রিস্টানরা পর্যন্ত, ইভেন অনেক ইহুদি পর্যন্ত প্রতিবাদ করছে। এটা কি করা হয়? মেরে মুহতারাম দোস্ত, তবে একটা জিনিস কি, আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ওয়ালা তাহিনু, ভয় পেও না, লা তাহিনু, মন ভেঙো না, ভগ্ন মনোরথ হইও না, মনের সাহস হারিয়ে ফেলো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানী পথে অবিচল থাকো। যদি ঈমানদার হতে পারো, বিশ্বাস একমাত্র কার উপরে রাখতে পারো, তাহলে তোমরাই জয়ী হবে, তোমাদেরকে কেউ হারাতে পারবে না। সুবহানাল্লাহ। সাময়িক পরাজয় দেখা যেতে পারে, পার্থিব ক্ষতি দেখা যেতে পারে, কিন্তু তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। কেন? যে ব্যক্তি ইসলামের উপরে, ঈমানের উপরে অবিচল থেকে জালিমের বিরুদ্ধে মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ে, সে যদি মৃত্যুও বরণ করে, সে যদি মারাও যায়, তাকে আল্লাহ চিরস্থায়ী জীবন দান করেন। ঠিক কি ঠিক না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা কল্পনাও, তোমরা তা উপলব্ধি করতে পারো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না। মৃত বলা তো দূরের কথা, মৃত হিসেবে কল্পনাই করো না। বাল আহইয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তারা জীবিতদের মতোই রিজিক পায়। আমরা জীবিত থাকতে হলে আমাদের খাওয়া দাওয়া লাগে না? বলেন না কেন? শহীদকেও প্রতিদিন সকাল সন্ধ্যা রিজিক দেওয়া হয়, আর তার মন মতো দেওয়া হয়। তাহলে পৃথিবীতে ইসলামকে কেউ যদি ধ্বংস করতে চায়, ধ্বংস করতে পারবে না। মুসলমানকে যদি বিলুপ্ত করতে চায়, শেষ করে দিতে চায়, শেষ করতে পারবে না। কেন? তাকে যদি মেরেও ফেলে, তাকেও তো চিরস্থায়ী জীবন দিয়ে দেয়া হচ্ছে। ঠিক কি ঠিক না? ক্ষতিটা কোথায়? লা তাহিনু, মন ভেঙো না। কিভাবে মন ভাঙো? তোমাদের সহায় তো আল্লাহ। যখন
উহুদের ময়দানে মুসলমানদের সাময়িক পরাজয় হলো, আসল পরাজয় হয়নি। কি হয়েছে? সাময়িক পরাজয়। এই অর্থে যে তাদের বিপুল পরিমাণ প্রাণহানি ঘটেছে। 70 জন শহীদ হয়ে গেছে। শুধু শহীদ হয়েছে তাই না, কাউকে তারা কচু কাটা করেছে, মানে একদম মুখ টুক নাক চোখ এগুলো উপড়ে ফেলেছে। মনের সুখ মিটিয়ে তারা কি করেছে? কাটাকাটি করেছে, এইভাবে মেরেছে। মুসলমানরা ভগ্ন মনোরথ, কারণ ঘোষণা ছড়িয়ে দিয়েছে শয়তান, ইন্না মুহাম্মাদান কদ কুতিল, নিশ্চয় মোহাম্মদ মারা গিয়েছে, হত্যা শিকার হয়েছে। তো সাহাবীদের ভিতরে 3 দল হয়ে গেল। এক দল তো নবীজির সাথেই আছে, আরেক দল চিন্তা করতে লাগলেন কি দরকার, যার জন্য লড়ছিলাম তিনিই যেহেতু নাই, তার কার জন্য লড়ব। এজন্য ভগ্ন মনোরথ হয়ে হাতিয়ার নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। অপরদিকে আরেক দল যারা চিন্তা করলেন যে যার জন্য বেঁচে থাকা তিনিই যেহেতু আল্লাহর কাছে চলে গেছেন, তো পৃথিবীতে আর বেঁচে থেকে লাভ কি, মেরে মরবো যারা আমার নবীকে মেরেছে। ঢুকে গেলেন ভেতরে, মারতে মারতে ওদেরকেও মারলেন, ধাওয়া দিয়ে ওদের জয়কে আবার থামিয়ে দিলেন, ওদের বিজয় রথকে স্তব্ধ করে দিলেন, স্টপ করে দিলেন, ওখানেই থামিয়ে দিলেন। ওরা জয়ী হতে পারল না। এমনভাবে আক্রমণ করেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত সাদ ইবনে মুআজকে দেখছেন দাঁড়ানো, রাইসুল খাজরাজ দাঁড়ানো দেখে জিজ্ঞেস করছেন, ইলা আইনা ইয়া সাদ, ও সাদ তুমি কোন দিকে যাও? ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, আমি তো উহুদের দিক থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তুমি কোন দিকে যাও? এই কথা বলে ভেতরে ঢুকে গেলেন। মারতে 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 যতক্ষণ আশ্বাস ছিল ততক্ষণ নিজে শহীদ হয়ে গেলেন। তাকে চেনা যাচ্ছিল না, তার বোন তাকে চিনে বের করেছেন। তার শরীরের একটা তিল দেখে, বিশেষ জায়গায় তিল ছিল এবং আঙুলের এক আগাটা এক জায়গাতে একটা কাটা ছিল, ওটা দেখে চিনতে পেরেছেন যে এটা আমার ভাই, না হলে চেনা যাচ্ছিল না। 82টার উপরে আঘাত শরীরে ছিল। এইভাবে লড়াই করেছেন। যখন আহত শার্দুলের মতো ফুঁসে উঠেছেন, ঠিক ওই সময় রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, যখন মুসলমানরা কি কি করবে না করবে, কাফেররা চিড়ে চ্যাপ্টা করে দিচ্ছে মুসলমানদেরকে, ঠিক ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হলো, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মন ভেঙো না, চিন্তাও করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাকো। এই ঘোষণা যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শুনিয়ে দিলেন এবং তার সাথে ডাক দিলেন, ও মুসলমানরা এদিকে আসো। ওনার আওয়াজ শোনা যাচ্ছিল না যুদ্ধের কোলাহলের ভিতরে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজখাই গলায় ঘোষণা করলেন এবং সেই ঘোষণা শুনে মুসলমানরা আবার ফিরে দাঁড়ালেন যে যেখানে ছিলেন। এবং এই ফিরে দাঁড়ানোর কারণে কাফেররা যে জয় পাচ্ছিল, এই জয় তাদের হাতছাড়া হয়ে গেল। কোনো বন্দি ছাড়াই তাদেরকে চলে যেতে হলো। কোনো বন্দি তারা করতে পারে নাই। যুদ্ধবন্দি না থাকলে জয়ী বলা হতো না। ওই যুগের যুদ্ধের রীতি অনুযায়ী জয়ী হয়েছে এটা প্রমাণ করতে হলে কি লাগতো? আসতে বলেন, কি লাগতো? কাফেররা মুসলমানদের একজন কেউ বন্দি করতে পারে নাই। তাহলে বলেন ওরা কি জয়ী হয়েছে? জয়ী হয় নাই। মুসলমানরাও যেহেতু তাদের কাউকে বন্দি করতে পারে নাই, তাই মুসলমানরাও কি হয়নি? এই যুদ্ধ শুধু দেখলে জয়ী হয় নাই, কিন্তু হারেও নাই। বলে না খেলা টাই হয়েছে না কি জানি, কোনো ড্র হয়েছে। এই ড্র হয়েছে। এবার যে বিশ্বকাপ হয়, একটা ম্যাচ দিয়েই সমাধান আর ফয়সালা হয়, নাকি অনেকগুলা ম্যাচের সামারি আনা হয়? বলেন না কেন? উহুদের 1 বছর আগে বদরের যুদ্ধ হয়েছিল। কেউ প্রশ্ন করতে পারে মুসলমানরা জয়ী হলো কোত্থেকে? তারা রুখে দাঁড়ালো, কিন্তু তাদের তো 70 জন মারা গেছে, তাদের নবী নিজে আহত হয়েছেন গুরুতরভাবে, তাহলে তারা জয়ী হলো কোত্থেকে? আল্লাহ তো বলছেন তোমরাই জয়ী হবে। তো ম্যাচের ফলাফল কি একটা দিয়ে হয় না, সবগুলো মিলানো হয়? আরে বলেন না কেন? সবগুলাই মিলানো হয়, ঠিক কি ঠিক না? তো 1 বছর আগে তো আরেকটা ম্যাচ হয়েছিল বদরের প্রান্তরে। দেখেন না মাঝে মাঝে বলে খেলা হবে, খেলা হবে, কয় না বাবা রে বাবা,
কি খেলা রে, আমাদের বাউরে আমাদের জীবন বাঁচানো দরকার, খেলাধুলার অত দরকার নাই। কি বলেন আপনারা? আমাদের পেটে ভাত দেরে ভাই, ঠিকমতো দ্রব্য মূল্য কমায় দাও, আমাদের এটা হলেই চলবে। কি বলেন না কেন? আমাদেরকে ইনসাফের রাজত্ব যাও, যারে তারে ধরে ভিতরে ঢুকায়ও না, তাইলেই হবে। ঠিক কি ঠিক না? প্রত্যেকে তার অধিকার দিয়ে দাও, তাইলেই হবে। বেশি খেলার দরকার নেই, আমরা খেলাধুলায় অভ্যস্ত না, আমরা কাজে অভ্যস্ত। কর না কেন? যারা খেলবার চায় তারা খেলুক, যারা খেলবার চায় তারা কি করুক, খেলুক। আমরা তো ভাই রাজনীতিটাকে, দেশ চালনাটাকে খেলাধুলা মনে করি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ মনে করি। বলেন না কেন? যাদের কাছে জনগণের সাথে আচরণটা খেলাধুলা মনে হয়, তো তাদের ক্ষমতায় না থাকাটাই ভালো। তারা স্টেডিয়ামে আশ্রয় নিতে পারে অথবা হাডুডু খেলতে যেতে পারে। কি বলেন আপনারা? যাই হোক, তারপরেও ধরেন না একটা খেলাধুলা বলে আর কি, রূপক অর্থে, আসল অর্থে বলে না। কোন অর্থে বলে? রূপক অর্থে বলে, মাজাজান বলে খেলাধুলা। ঠিক কি ঠিক না? যেহেতু প্রতিদ্বন্দ্বিতা আছে, খেলায় যেমন হয় তো এখানেও তাই হয়। তো একবারের খেলা দিয়ে হিসাব হয় না, সববারের খেলা মিলাইতে হয়। আরে কয় না কেন? সবগুলা ম্যাচ মিলাইয়া একটা টুর্নামেন্টের ফলাফল আসে। ঠিক কি না? তো ধরে নিলাম কিছুক্ষণের জন্য খেলা এটা। তো উহুদের ময়দানে হলো 3য় হিজরিতে, আর 2য় হিজরিতে 1 বছর আগেই তো বদরের ময়দানে হয়েছিল। ঠিক কি ঠিক না? বদরের ময়দানে মুসলমানরা ওদের 70টাকে মেরেছিল আর 70টাকে বন্দি করেছিল। বুঝে আসে নাই? উহুদের ময়দানে ওরা শুধু আমাদের 70 জনকে মেরেছে, কিন্তু কোনো বন্দি নিতে পারে নাই। তাহলে বলেন তো দেখি, 70টা বন্দির পয়েন্ট আমাদের কাছে অতিরিক্ত আছে না নাই? যদি ওরা আমাদের কাউকেই বন্দি করতে পারতো, তাহলে কিন্তু সমান সমান হয়ে যেত। ঠিক কি ঠিক না? একজনকেও বন্দি করতে পারে নাই। কেন? যখন নবীজি আহ্বান করলেন, সাথে সাথে সমস্ত মুসলমান আবার আহত অবস্থায় আবার তাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন যে ওরা এই হামলার ভার সইতেই পারল না। ওরা কোনো মতে ছেড়ে দে বা কেঁদে বাঁচি বলে পালাতে লাগলো। বুঝাতে পারি নাই? তাহলে বলেন তো দেখি, মুসলমানরা প্রতিরোধ করার কারণে, কি করার কারণে? ইমানি পথে দৃঢ় থাকার কারণে, শহীদ হবার পরেও তারা পিছপা হয়নি, তারা মজবুতভাবে দাঁড়িয়ে গেছে। যার কারণে কাফেররা আর জয়ী হতে পারে নাই। চূড়ান্ত জয় কাদের কপালে লেখা হয়েছে? মুসলমানের কপালে। ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা এটা সত্য প্রমাণিত করে দেখিয়েছেন। ঠিক কি ঠিক না? ওই সময়কার ঘটনা। এখন যখন একজনও বন্দি করতে পারে নাই, এখন আবু সুফিয়ান দেখে বন্দি করার চাইতে কোনো মতে যদি পালাইতে পারি তাও ভালো, কারণ এগুলোর অবস্থা খুব সুবিধাজনক মনে হইতেছে না। এরা যেমনে মাইটটা দিছে, আবার যদি হামলা করে তাহলে বিপদ হইতে পারে। তা আবু সুফিয়ান উনি ছিলেন তখন তাদের সর্দার, সিপাহ সালার ছিলেন, কমান্ডার ইন চিফ। উনি উঠে দাঁড়িয়েছেন একটা উঁচু জায়গাতে, আশরাফা উঁচু জায়গাতে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, আফিল কওমি মুহাম্মদ, জীবিত যারা আছে জাতি, এদের ভিতরে কি মোহাম্মদ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজিবুহু, উত্তর দিও না। তখন নবীজি একটা ঘাটির ভিতরে উপরে, সাথে কিছু সাহাবায়ে কেরাম আছেন, কি করো না, উত্তর দিও না। এরপরে সে জিজ্ঞেস করলো, আফিল কওমি ইবনু আবি কুহাফা, ইবনে আবি কুহাফা মানে আবু বকর বেঁচে আছে? নবীজি বললেন, লা তুজিবুহু, উত্তর দিও না ওকে। আবু সুফিয়ান খুব খুশি, মাথাগুলা শেষ। 3 নম্বর মাথা, এটা থাকলে মাথা ব্যথার শেষ নাই। তো কইতেছে, আফিল কওমি ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা মানে কে? ওমর। কে আছে বেঁচে? নবীজি কিছু বলার আগেই আবু সুফিয়ান ওখান থেকে বলতেছে, নাই 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 নাই, থাকলে উত্তর দিত, একটাও নাই। সে খুব খুশি। ওমর রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারে এত বাতিল কথা, কয়টা সহ্য করা যায়? নবীজি এমনি থামাই দিয়েছেন আগের গুলাতে, সেটা ঠিক আছে। এখন আরেকটা উল্টা কথা কইতেছে, এরা কেউ নাই। নবী যদি আবার নিষেধাজ্ঞা দিয়ে দেয়, কিছু কইও না, তো তার আগে উনি কে বলছে, ইয়া আদুওয়াল্লাহ, ও আল্লাহর দুশমন, আবকাল্লাহু মা আখজাকা, তোকে অপমান করার জন্য যারে যারে দরকার সবগুলারই আল্লাহ বাঁচায় রাখছে। এখন আবু সুফিয়ানের তো মন ভেঙে গেছে, আরে মাথা তো একটাও যায়নি, পাতি পুতি মেরে লাভ হইল কি?
তো আবার ফিরে আমাদেরকে নতুন করে বদরের মতো আবার দিবে, তো হতে পারে না? তার নিজের দলকে চাঙ্গা রাখার জন্য মাঝে মাঝে বলে না, তলে তলে সব ঠিক হয়ে গেছে। অনেক সময় কয়টাই না চাঙ্গা রাখার জন্য সব তলে তলে অনেক কিছু হয় আর কি, মনোবল বাড়ে। তলে তলে কি করে? মনোবল বাড়ে আর কি। তো কর্মীদেরকে একটু চাঙ্গা করার জন্য কি বলতেছে জানেন? কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, ওলু হুবল, জয় হুবল। হুবল হলো তাদের এক বড় মূর্তি, বড় বোধাই আর কি। জয় হুবল এরকম করে বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তর দাও, আজিবুহু, উত্তর দাও। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি উত্তর দিব? তো নবীজি বললেন, বলো। ও কইছে না ওলু হুবল, তো তুমি বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহই মহাসম্মানিত, আল্লাহই সবচেয়ে বড় মহান, ঘোষণা দাও। তো সাহাবীরা উত্তর দিলেন। এখন উত্তরটা পেয়ে গেছে না, এখন তারপরে এবার সান্ত্বনা দিচ্ছে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের ভাস্কর্য আছে, মূর্তি আছে, আর তোমাদের ওটা নাই, তোমাদের কোনো সংস্কৃতি নাই, আমাদের সংস্কৃতি আছে। লানাল উজ্জা, আমাদের ওজ্জা আছে, ওজ্জা হলো তাদের আরেক ভূত, আরেক মূর্তি। ওয়ালা উজ্জা লাকুম, তোমাদের কোনো কি নাই, উজ্জা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিবুহু, উত্তর দাও একে। তো সাহাবীরা জিজ্ঞেস করেন, বিমা নুজিবুহু ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কি দিয়ে উত্তর দিব? তো বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সহায়, আর তোমাদের কোনো সহায় নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো উদ্ধারকারী নাই, মুমিনদের উদ্ধারকারী মহাশক্তিধর কে আছে? একবার মজার কথা শুনবেন নাকি? গরুকে ধাওয়া দিছে এক বাঘ। বাঘ চেনেন না তো? হুজুর চলে আসছেন? আচ্ছা না, বাঘ ধাওয়া দিছে কাকে? গরুকে। তো গরু শেষ পর্যন্ত বাঘের হাত থেকে বাঁচার জন্য লাফ দিয়ে গিয়ে সামনে কাদার পুকুর ছিল। কিসের পুকুর? যেখানে কাদার ভিতরে পড়লে বাংলাতে কয় ফ্যাঁক কাদা, মানে ময়মনসিংহ টয়মনসিংহ বলে ফ্যাঁক কাদা, মানে এমন কাদায় আটকে যায়, না নড়তে পারে না চড়তে পারে, ঠিক কি ঠিক না? তো গরু তো এই কাদায় অভ্যস্ত, এখানে নামছে, গোসল করছে, অনেক কিছু করছে। তো গরু লাফ দিয়ে নেমে গেছে, দাম করে নেমে যাওয়ার পরে বাঘ তাকে ধরবার জন্য সেও কাদায় লাফ দিছে। কাদায় লাফ দেওয়ার পরে বাঘ কোনোদিন কাদা পাইছে? কাদার ভিতরে ডুবেতে এমন বিপদ, ম্যাস ফ্যাঁস ম্যাস ফ্যাঁস করতেছে। এখন আস্তে 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 কি করতেছে? নিচের দিকে ডাবতেছে, যত লাফায় তত কি করে? আরে বলেন না কেন? হ্যাঁ, মনে রাখবেন, মহাক্ষমতার অধিকারে যারা নিজেদেরকে মনে করে আর অন্যের উপরে জুলুম করতে থাকে, যত লাফাবে তত ডাববে, কিন্তু যত লাফাল মারে তত কি করে? টের পায় না, ডাবতেছে। ডাবতে ডাবতে যখন দেখে এই পর্যন্ত আটকায় গেছে, এখন বাঘের ভয় লাগছে, খাইছে রে, এই খাইতে আসা তো ঠিক হয় নাই, তো বড় বিপদের মধ্যে পড়ছে। এখন গরু হাসতেছে। গরু কি করে? হাসে। বাঘ বলে, আসলেই বেকুব, এই মোল্লাগুলো আসলেই বেকুব, মুসলমানরা আসলেই বেকুব, বিপদে বেড়ে হাসতেছে। দেখছো, জেলে গেছে তাও হাসতেছে, জেল থেকে বেরিয়েছে তাও হাসে, জেলে আবার যায় তাও হাসে। সুবহানাল্লাহ, কন্যা গান, মুখে কান্না আনানো যায় না, কন্যা গান। তো কি কয়? হ্যাঁ, এ আসলেই গরু, তুই আসলেই একটা গরু, বিপদে পেটে ডুবতেছি, তুইও তো মরবি, আমরা মরবো, তো হাসস কেন? তো গরু কয়, হাসি কেন? কারণ আছে, একটু পরে বুঝবেন, যখন বিকাল হবে তখন আমার তো মালিক আছে, আমারে খুঁজতে আইবে, মালিক তো আমারে হেনতে উড়াইব, তোমার তো কোনো মালিক নাই, তোমার খবর আছে। ঠিকই বিকাল বেলায় মালিক আসছে, আইসা গরুরে উদ্ধার করে নিয়ে গেছে, আর তাকে কাদা টাদা ধোয়ায় ঠিকঠাক মতো একদম রাজকীয়ভাবে বরণ করে ঘরে নিয়ে যাইতেছে, আর বাঘরে ফিডে হেনে কি করে দিছে,
হালুয়া টাইট করে দিছে, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে ও মুসলমানরা, লা তাহিনু, মন ভেঙো না, লা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই। কারণ আরে যারা তোমাদেরকে মারে, যারা তোমাদেরকে হত্যা করে, যারা তোমাদেরকে ধ্বংস করে, ওই ইসরায়েল আর তার দোসর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, যেই হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, ওদের কোনো মাওলা নাই। তোমাদের তো মাওলা আছে, মাবুদ। বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মাওলা, তাদের সহায়ক কে? পরিশেষে তিনি তাদেরকে ঠিকই উদ্ধার করবেন। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, কোনো বন্ধু নাই, কোনো উদ্ধারকারী নাই, কোনো সহায় নাই, ঠিক কি ঠিক না? যতই লাফাল মারবে ততই ডাববে, বলেন না কেন? যত হত্যা করতেছে, ফিলিস্তিনে যত পাশবিকতা চালাচ্ছে, যত নৃশংসতা চালাচ্ছে, তত বেশি পৃথিবীর জনমত ইহুদিদের বিরুদ্ধে চলে যাচ্ছে, ঠিক কি ঠিক না? এখন কোনো জায়গায় জায়গা পায় না। ইসরায়েলের প্লেন গেছে এক রাষ্ট্রে, লোকজন শোনার পরে গিয়ে দাওয়া দিয়ে ওই প্লেন ঘেরাও করছে, জানে একটাও নামতে না পারে। যেগুলি নামছে ওগুলোর দৌড়ানি দিয়ে একটা বাথরুমে ঢুকায়, একটা এটার ভিতরে ঢুকে, একটা আবার সেফটি ট্যাঙ্কিতে ঢোকার চেষ্টা করতে পারলে বাঁচার জন্য, ঠিক কি ঠিক না? যেখানে যাবা ওখানেই গণধোলাইয়ের শিকার হবে। কেন? মুসলমানদের মাওলাকে। আর ওরা যত লাফাল মারবে তত ডুববে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, একটা কথা বলতে চাই, রব্বুল আলামিন যখন কারো সহায়তা করেন, গোটা পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারে না। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? বলবো নাকি একটু? হ্যাঁ, ওই যে বাংলাদেশি টেলিভিশনের টক শোতে বসে ওই যে শিক্ষিত কুখ্যাত রাজাকার, কি দরকার ছিল হামাসের এই আক্রমণটা করার? ভীমরুলের চাকে খোঁচা দিয়ে এখন কত মানুষকে মেরে ফেললো, কই হামাসকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় মজার ব্যাপার হলো, এই যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, তাদের আত্মীয়রা সবাই আছে, একজনের মুখ থেকেও হামাসের বিরুদ্ধে এক শব্দ বের করা যাচ্ছে না, ঠিক কি ঠিক না? তারা হামাসকে সাপোর্ট করতেছে কেন? তারা জানে এটা আমাদের স্বাধীনতা সংগ্রাম। বলেন না কেন? এখানে ধর্ম টর্মর ব্যাপার নয়, ধর্ম তো পরে, আগে আমাদের স্বাধীনতা, আমার স্বাধীনতা আমাকে নিতে হবে। জোরে বলুন, ঠিক কি ঠিক? আমার স্বাধীনতাকে আমি সংগঠন, তার আইডিওলজি কি সেটা আমার দেখার বিষয় নয়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো এই যে মহাশক্তিগুলো আছে, পরাশক্তিগুলা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আপনাদের বাড়িতে মাকড়সা আছে, মাকড়সা, এই মাকড়সাকে আপনারা কি বলেন? স্পাইডার তো ইংরেজিতে বলি, সংক্ষেপে কি বলি আমরা? আরে মাকড় বলি না, মাকড়, মাকড়সা। মাকড়সা কিন্তু বাড়ি বানায়, দেখেন নাই? কোথায়? ঘরের কোনায়। আরে মাকড়সা যে বাড়ি বানায় তার নিজের কোনো জায়গা আছে না, অন্যের জায়গা দখল করে। ইসরায়েলিরাও এক মাকড়সা, এগুলোও অন্যের জায়গা দখল করে মাতব্বরি মারতেছে, ঠিক ঠিক? অসুবিধার কোনো কারণ নেই। তো ওই যে মাকড়সা বাড়ি বানায়, মাকড়সা বাড়ি বানানোর সময় দেখেন আপনি তার কাছে কি পরিমাণ হাইটেক টেকনোলজি আছে। পৃথিবীর কোনো প্রাণী নাই যে বাড়ি বানায় তার নিজের শরীর দিয়ে, বাড়ি বানায় বাহির থেকে জিনিসপত্র আনে, ঠিক কি ঠিক না? সে স্বয়ং সম্পূর্ণ না। একমাত্র মাকড়সা, তার কাছে এমন হাইটেক টেকনোলজি আছে, সে লাফাল মারে আর তার বাড়ি হয়ে যায়। কয় না কেন? বাহির থেকে পালকও আনা লাগে না, বাহির থেকে ডালও আনা লাগে না, মাটিও আনা লাগে না, মোমো আনা লাগে না, কিছুই করা লাগে না, সে লাফাল মারে আর তার কি হয়ে যায়, ঠিক কি ঠিক না? কি হাইটেক টেকনোলজি তার কাছে, বাপরে বাপ। মাকড়সা বাড়ি টাড়ি বানিয়ে মনে করে আমি তো গ্রুপ অফ কোম্পানিজের মালিক, আমার কারোর কাছে দ্বারস্থ হতে হয় না, আমার কোম্পানিতে সব আছে, বুঝলেন না? প্রয়োজনে আমি নিজেই সব বানিয়ে ফেলেছি। ভাব নিয়ে বসে, কোন জায়গায় বসে? সাইডে না মাঝখানে? একদম মধ্যখানে বসে বসে তারপরে সে বিশাল এক ভাব নিয়ে থাকে, মুই কি হনুরে, আমার এই বাড়ি এত দুর্ভেদ্য, এটাকে ভেদ করে কোনো মিসাইল মানে কোনো মশা যেতে পারবে না, কোনো জঙ্গি বিমানও যেতে পারে না, মানে মাসি। সে ওগুলোকে আঁকড়িয়ে ফেলে, ধরে ফেলে সাঁই সাঁই করে, আর সে মনে করে বাপরে বাপ কি হলাম রে, আমাকে কে দমায়, ঠিক কি ঠিক না? বিশাল ভাব নিয়ে থাকে। বাড়ির যে মালিক, যেই বাড়িতে ওই যে মাকড়সা বাড়ি বানাইতেছে, বাড়ির মালিক কিন্তু দেখে ওই যে টেকনোলজির ইস্তেমাল হইতেছে, লাফাল মারতেছে, ঠিক কি ঠিক না? হাইটেক টেকনোলজিওয়ালা যে লাফাল মারতেছে, এটা দেখে কি দেখে না? দেখে। বাড়ির মালিক কিছু বলে? বলেন না কেন?
এই কামই তো করবে, আবর্জনা তৈরি করাই কাজ তো করবে, করুক। কিন্তু বাড়ির মালিকের বাড়িতে যখন নাকি মেহমান আসার সময় হয় তখন ঘরের আবর্জনা পরিষ্কার করে না, তো তখন আবর্জনা পরিষ্কার করতে গিয়ে মাকড়সার এই জালটাও তো কি করে, ওই বাড়িটাও তো সাফ করতে হবে, ঠিক কি ঠিক না? তো মাকড়সার এই বাড়ি মানে জাল, এটাকে সাফ করার জন্য ঢাকা সেনানিবাসে ফোন করা হয় এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীকে আপনি ফোন করেন যে আপনি দয়া করে সেনাবাহিনীর প্রধানকে আদেশ করেন যেন উনি বাংলাদেশের ট্যাঙ্ক রেজিমেন্টটাকে এখানে পাঠান, বলেন না কেন? অথবা কামানের বাহিনী পাঠানোর জন্য কল করেন, মেশিন গান, স্টেন গান, হ্যাঁ, বা রিভলভার, হ্যাঁ, রামদা, ওইটা ভাঙার জন্য রামদা আনে, কন না কেন? অথবা মোটা বরাক বাঁশ আনে, কয় না কেন? হ্যাঁ, বা মোটা লাঠি আনে একটা, ওটা ভাঙতে হবে না, বিশাল শক্তিশালী এক জিনিস যেটাকে মাকড়সার ধারণা অনুযায়ী মিসাইলও ভেদ করতে পারে না, ঠিক কি ঠিক না? তো ওটা ভাঙতে হবে, এটার জন্য মোটা লাঠি নাই বাড়ির মালিক, কি করে? এটা ঝাড়ু নেয়, সেই ঝাড়ুও শলার শক্ত ঝাড়ু না, ফুলের নরম ঝাড়ু, ঠিক কি ঠিক না? কোন ঝাড়ু নেয়? ফুলের। আপনারা যখন আসবেন না আস্তে করে এসে বসে যাবেন, আপনারা যখন আসেন তিনারা মনে করেন জুনায়েদ আল হাবিব সাহেব আসছেন, এক একজন আসেন তো উনি মনে করেন জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর আসছেন, তো সবাই কি করতে থাকে, ওই দিক ফিরে চায় বেয়ে থাকে, তখন আমি মুসিবতের ভিতরে পড়ি, বুঝতে পারছেন? আমি তো দুর্বল মানুষ, আমি তো অত সবল না, আমার বয়ে বয়ে ওয়াজ করা লাগে। সবল হুজুর একটু পরে আসতেছে, 16 পোলা পাইনের বাপ, কয়জন বাচ্চা? সুবহানাল্লাহ কইেন না। রাষ্ট্রীয় অতিথি ভবন কাশিমপুরে একবার আমরা একসাথে, হ্যাঁ, আরেক রুমে হুজুর চলে আসছেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমারে দেওয়া লাগবে না, আপনারা দিবেন।